সবার যত্নের সাথে সাথে আমি মনে করি নিজের যত্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেলফ লাভ যত করবে তত তুমি উন্নতির দিকে এগোবে। অপরকে ভালোবাসলে দুঃখ পাবে, কষ্ট পাবে, কিন্তু সেলফ লাভ করলে নিজে কিন্তু অনেক খুশি থাকবে এবং উন্নতির পথে এগোবে। সকাল সকাল আজকে অনেক ব্যায়াম করেছি। ব্যায়াম করবার পর স্নান করে নিয়েছি, কারণ প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম। তো সেই অবস্থায় বাড়ির কাজকর্ম করে স্নান করতে গেলে অনেক দেরি হয়ে যেত। তাই ভাবলাম সকাল সকাল কেন না আজকে স্নানটা আগে সেরে নিই। যত গুণী ব্যক্তি আছে, ধনী ব্যক্তি আছে, সবার মুখে শোনা কথা, নিজেকে ভালোবাসো, নিজের জন্য খুশি করো, নিজেকে খুশি করো। অপরকে খুশি করে এ জীবনে তুমি কিছুই পাবে না। তুমি যদি নিজেকে খুশি করো, নিজের আত্মাকে খুশি করো, তাহলেই তুমি পৃথিবীর সব থেকে বেশি সফল ব্যক্তি। সকালের শুরুটাই যদি তুমি তোমার ভগবানকে দিয়ে শুরু করো, তাহলে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা সকাল বা প্রত্যেকটা দিনের মুহূর্তের শেষ অবধি তোমার দিনটা কিন্তু ভালোই যাবে। আজ সকাল থেকেই পুরো বৃষ্টিতে ভরে গেছে চারিদিক, আর এত বৃষ্টি হচ্ছে। এবছর প্রথম আমার এ জীবনে দেখা যে এত বৃষ্টি হতে। এর আগে কিন্তু আমি এত বর্ষাকালে এত বৃষ্টি হতে কখনোই দেখিনি। তো সকালের এখন চা নিয়ে বসেছি, আর সঙ্গে এতগুলো জামা কাপড় আছে যেগুলোকে গুছিয়ে আমাকে এখন তুলে রাখতে হবে। গুছিয়ে সমস্ত পরিপাটি করে রেখে এসেছি ছাদেতে জামা কাপড়গুলো দিতে। তো জামা কাপড়গুলো অর্ধেক শুকনো হয়ে গেছে, তো ভাবলাম তুলে নিয়ে নিচে গিয়ে দিয়ে দেব, কারণ প্রচুর তো বৃষ্টি হচ্ছে। আবার যদি বৃষ্টি এসে যায় তাহলে আবার এই সমস্ত জামা কাপড় ভিজে যাবে। আর সত্যি কথা বলতে কি, আমার ঘরের ভিতরেতে শুকনো করতে দেওয়ার সেরকম কোনো জায়গা নেই, তো সেই জন্যই আমি তুলে নিচে নিয়ে চলে যাচ্ছিলাম। আর আকাশে এত মেঘ যে কোথা থেকে আসে আমি চিন্তা করেই পারি না। এত বৃষ্টিতে চাষিদের যে কত ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের যে খাবার খেতে বা চলতে এত প্রবলেম হচ্ছে, তারপরও কিন্তু বৃষ্টি আমাদের অনেক জরুরি। আসলে এই বৃষ্টির জন্যই সমস্ত চাষের জিনিস নষ্ট হয়ে গেছে। সবজির দাম প্রায় আগুন চড়া বললেই চলে। সব জিনিসের দাম এতই আগুন চড়া, যারা গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া, তারা হয়তো খেতেই পাবে না, এইরকম অবস্থায় পরিণতি হয়েছে। মানুষ মানুষকে দিয়ে কতক্ষণ সাহায্য করবে? আমরা যদি বলি আমাদের কিছু অংশ থেকে আমরা গরিব মানুষদেরকে সাহায্য করব, সেটা একদিন দুদিনের, সারা জীবন তো আর আমরা অপরজনের সাহায্য করতে পারবো না বা অপরজনের দায়িত্ব নিতে পারবো না। তাই আমি মনে করি যে সবজির দাম বলো বা যে কোনো জিনিসপত্রের দাম যদি একটু কমে যায়, তাহলে প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। তাদের যে অধিকাংশ টাকাটা কামায় তাদের কিন্তু খাওয়ার দিকেই চলে যায়। তাই আমি মনে করি যদি এই জিনিসপত্রের দাম একটু কমে, তাহলে তারা খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক টাকাও তারা জমিয়ে রাখতে পারে। কথায় আছে, যেই লঙ্কায় যায় সেই কিন্তু রাবণ হয়। এই যে গদিটা, প্রধানমন্ত্রী বলো বা মুখ্যমন্ত্রী বলো বা যে কোনো এই গদিগুলো আসলেই লোভাচ্ছন্ন। যেই এই গদিতে বসে সেই কিন্তু এই গদির অধীনে চলে গিয়ে লোভ আর সামলাতে পারে না। কখনোই সাধারণ মানুষের কথা ভাবে না, নিজের স্বার্থ, নিজের পার্টির স্বার্থের কথাই প্রত্যেকে ভাবে। কেউ কিন্তু সাধারণ মানুষের স্বার্থের কথা কেউ ভাবে না। মানুষকে সহানুভূতি না দেখে সহযোগিতা যদি করো, তাহলে আমি বলবো তাকে এমন কিছু করে দাও যাতে সে এমন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে যেখানে দাঁড়িয়ে সে তার নিজের আয়টা নিজে করতে পারে। সহানুভূতি অনুযায়ী কিছু টাকা দিয়ে দিলে তারপর সেই টাকা নিয়ে সে বেশ কয়েকদিন ভালোভাবে জীবনযাপন করলো, তারপর বাকি জীবনটা তাকে খেতে হচ্ছে। আমি মনে করব এরকম টাকা সরকার না দেওয়াই দরকার। যাই হোক, এখন আমি ঘরদোর ঝাড়ুঝুড়ি করতে লেগে গেছি। আসলে ঘর ঝাড়ু দিয়ে দেওয়ার কারণ, আজকে ঘর মুছবো না, এত বৃষ্টি পড়ছে, এর মধ্যে যদি এই লাদিগুলো মুছি শুকনো হতে চায় না আর ভিজে ভিজে থাকে তো স্লিপও করে, তো সেই জন্য আজকে আমি ঝাড়ু দিয়ে দিলাম। মোটামুটি একটু একটু করে কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়ি কাটা 1টার মতো বেজে গেছে। আর এখন ভাবছি মাছ, তো আগের দিনের আর কি চিকেন ছিল, তো সেই চিকেন গরম করে রেখেছি। আর এখন মাছ ভাজা করছি, মাছের ঝাল বানাবো বলে। এই যে দেখো, মাছ ভাজা করতে বসিয়েছি, কিন্তু এই মাছ থেকে এত তেল বেরোয়। এই দেখো কইটুখানি তেল দিয়েছে, কত তেল বেরিয়েছে। ভাঙা
পাঙাশ মাছ খেতে আমি অত্যন্ত পছন্দ করি, কিন্তু পাঙাশ মাছ বেশি খাওয়া শরীরের জন্য একদমই ভালো না। তো সেই জন্য এইবারের মতোই লাস্ট, এরপর আর আমি এখন আনবো না। বেশ কয়েক মাস যাওয়ার পর আবার যদি খেতে ইচ্ছে করে তখন আনবো। রান্না করতে করতে এইদিকে দেখলাম যে প্রায় এখন অন্ধকার আচ্ছন্ন হয়ে এসেছে, আর এইদিকে আমাদের সকাল থেকে প্রায় লাইট নেই, তো ঘরদোর তো পুরো অন্ধকার হয়ে রয়েছে। তো সেই জন্যই আমি চারিপাশটা তোমাদেরকে ঘুরে একবার দেখাচ্ছি যে অন্ধকারে আমার ঘরটা কতটা অন্ধকার থাকে। আর চলো দেখাই আজকে কি কি রান্না করেছি। আজকে যদিও রান্না একদম সিম্পল, চিকেন কষা আগের দিন রাতে করেছিলাম, সেটা গরম করে নিয়েছি। আর এখানে করেছিলাম হচ্ছে একটা মিক্সড সবজি ভাজা, আর অর্ধেক রুটিটা হচ্ছে আগের দিনের ছিল, আর এটা হচ্ছে মাছের ঝাল। এই হচ্ছে দুপুরের আজকের আমাদের রান্নাবান্না। তো এই যে খাওয়া দাওয়া করব, আর এইদিকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হয়েই রয়েছে। তার বিকেলবেলা ছাদেতে গিয়ে দেখলাম এত পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে একটু ভেজবার চেষ্টা করছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ভিজতে মানা করেছে, কারণ জ্বর হলে সর্দি হলে আমাকে তো দেখার কেউ নেই, তাই সে সবসময়ই বলে বৃষ্টিতে না ভিজতে। কিন্তু গত 4 বছর ধরে বিশ্বাস করো আমি বৃষ্টিতে একটুও ভিজতে পারিনি ওর জন্য শুধুমাত্র। তো বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। খুব ছোট্ট ভিডিও, পুরোটা দেখার চেষ্টা করো। ভালো থেকো, সুস্থ থেকো।